আজকে আমি এইচএসসি আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কে আলোচনা করব। শুরু করা যাক। আমি একটু প্রথমেই টপিকস রেখেছি যে অক্টাল টু হেক্সাডেসিমেল, অর্থাৎ অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে হবে। তো এটা করার আগে একটু হিন্টস দিচ্ছি যে অক্টাল থেকে প্রথমে আমাকে বাইনারিতে আসতে হবে। বাইনারিতে আসতে হবে 3 বিট। কয় বিট? 3 বিট। তারপর বাইনারি থেকে আমাকে আসতে হবে হেক্সাডেসিমেলে। এখানে করতে হবে 4 বিট। কয় বিট? 4 বিট। এখানে আমাকে করতে হবে কয় বিট? 4 বিট। একটু মনোযোগ দাও। তাহলে অক্টাল থেকে যখন হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলবে, তাহলে অক্টাল থেকে সরাসরি আমরা আসবো কোথায়? বাইনারিতে। সেটা বাইনারির মান হবে কয় বিট? 3 বিট। আবার বাইনারি থেকে আমরা যখন হেক্সায় আসবো তখন হবে কয় বিট? 4 বিট করতে হবে। এবার দেখো, আমি একটু প্রশ্ন নিচ্ছি। 527 নিলাম, দশমিক 263 নিলাম। এর একটা আমার অঙ্ক। এই অঙ্কটা অক্টাল আছে, অক্টাল থেকে আমাকে করতে হবে হেক্সাডেসিমেল। কিসে? হেক্সাডেসিমেলে যাইতে হবে। হেক্সাডেসিমেলে গেলে আমাকে প্রথমে অক্টাল থেকে কিসে আসতে হবে? বাইনারিতে আসতে হবে। দেখো সলিউশন। সলিউশন প্রথমে আমাকে এই অঙ্কটা তুলতে হবে। এটা কিন্তু অক্টাল, এই মানগুলো কিসে আছে? অক্টালে আছে। তাহলে 5 2 7 2 6 3, এটা আছে। এই মানগুলি কিসে আছে? আমার অক্টালে আছে। এখন আমাকে বাইনারি করতে হবে। বাইনারি, এই মানগুলো যখন আমরা বাইনারি করব, তা দেখো বাইনারি করতে গেলে এখন এটা বাইনারি মান আমাকে বানিয়ে নিতে হবে। বাইনারি মান বানিয়ে নিতে হবে। তাহলে আমরা আসি 5 এর বাইনারি কত? আমরা জানি 1 এর ডবল 2, 2 এর ডবল 4। এখন আসি, দেখো এই 4 আর 1 যোগ করলে কত হয়? এই 4 আর 1 যোগ করলে 5 হয়। যেটা যেটা যোগ করলে আমার 5 হবে, যে সংখ্যাটা যোগ করলে 5 হবে, সেই সংখ্যাটা নিচে আমরা 1 দেবো। আর যেটা যোগ করবো না তার নিচে কত দেবো? 0 দেবো। তাহলে আমার আসতেছে 1 0 1। এখন আসি 2। তাহলে 2 এর দরকার আছে, আর বাকিগুলোর আমার দরকার নাই, তাই বাকিগুলো 0 দিতে হবে। তাহলে 0 1 0। এখন দেখো 2 এর বাইনারি কিন্তু 10, 3 এর বাইনারি, তাহলে 3 এটি কত হচ্ছে? সরি 7। তাহলে 4 আর 2 যোগ করলে 6, আর 1 কত? 7। তাহলে 3 ও 3টে যোগ করা লাগে, এই জন্য 3টেতে 1 1। এবার আমি দশমিক দেব। এবার দেখো 2 এর বাইনারি কত হয়? 2 এর বাইনারি কত হয়? 10 হয়। 2 এর সোজা মানে 2 এর দরকার শুধু, এই জন্য 1 দিলাম, আর বাকিগুলোর দরকার নাই, তাই 0। তাহলে 0 1 0। এবার আসি 6। কোন কোন সংখ্যাটা যোগ করলে আমার 6 হবে? দেখো 4 এর দরকার, রাস্তার সাথে বাড়ি থাকার কারণে সমস্যা। দেখো 4 এর দরকার, 4 এর দরকার, আর হচ্ছে 2 এর দরকার। তাহলে আর বাকিটার দরকার নাই, এই জন্য 0। তাহলে আমার আসতেছে 1 1 0। এখন আসি 3 এর বাইনারি। দেখো তো 3 এর বাইনারি 3 সংখ্যাটা যোগ করলে 2 আর 1 যোগ করলে কত হয়? 3 হয়। তাহলে তার নিচে 1, এর নিচে 1, আর বাকিটা আমার দরকার নেই, এই জন্য কি দেবো? 0 দেবো। তাহলে আমার আসে কি? 0 1 1। এটা হলো আমার প্রশ্নটা, মানে বাইনারিতে আসলে। এখন আমাকে বাইনারি থেকে কিসে যাইতে হবে? হেক্সাডেসিমেলে যাইতে হবে। কিসে যাইতে হবে? হেক্সাডেসিমেলে। রাস্তার যা অবস্থা। আচ্ছা দেখো, বাইনারি থেকে আমাকে এখন আসতে হবে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমাল। হ্যাঁ, তাহলে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসতে হবে। কয় বিট করে? 4 বিট করে আসতে হবে। তাহলে দেখো 4 বিট যদি করতে যাই, দেখো 1 এটা নেই, 1 1 এটা 1। 4 বিট করতে গেলে এখান থেকে একটা 0 নিতে হবে। এটা হলো আমার 4 বিট হয়ে গেল। এখন আর কি থাকতেছে? 1 0 1 0। তাহলে আমার এই পর্যন্ত একটা বিট গেল, মানে 4 বিট গেল। আর থাকতেছে তাহলে কি? 1 0 1 0। তাহলে আর থাকতেছে আমার কি? একটা 1 থাকে। এই 1টা লিখলাম। একটু আমি এটা পিছি দিচ্ছি, এটা দিয়ে বুঝতে হবে হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল। তাহলে আর থাকতেছে একটা 1, এই 1টা দেব, আর বাকি 3টে 0 সামনে দেব। ভালো করে দেখো, এই জায়গার মধ্যে একটু মনোযোগ দাও তো দেখি। তাহলে কয় বিট করে আমাকে যাইতে হবে? 4 বিট। 1 2 3 4, এতে 4টা গেল।
1 2 3 4 এই যে 4টা গেল, ভালো করে দেখো 4টা না 5টা গেল এখানে, দেখি 1 2 3 4, 1 2 3 4টা গেল, 1 0 1 0, হ্যাঁ এটা গেল। তারপরে থাকতেছে আমার কত 1, আর বাকি যেহেতু আমার সামনে 4 বিট মিলন মানে মিলিতে হবে যেহেতু নাই, এই জন্য আমি 3টে 0 দিলাম। তো দেখো এখন এই দিক থেকে এই দশমিক দিলাম আমি, এখন দশমিকের পর এই দিক থেকে যাইতে হবে 1 2 3 4, তাহলে 0 1 0 1, 4টে বিট হয়ে গেল, এটা হয়ে গেল আমার 4টা বিট। তাহলে 1 2 3 4 গেল, আবার 1 0 0 1, আরেকটা কি আছে আমার 1, 4টে বিট মিলাইতে গেলে আমার পিছনে আরো কয়টা 3টে 0 দিতে হবে। এখন আমার এটা মান বের করতে হবে, দেখো এটা আমার এখন মান বের করতে হবে। কারণ 1 এর বাইনারি কত হয় 1, 1 এর বাইনারি কত হয় 1, 101 আছে, এটার মান বের করার জন্য আমাকে এই সিস্টেমটা দেখতে হবে। দেখো 0 প্রথমে আছে কি 0 1 0 1, তাহলে কার কার নিচে 1 পড়ছে, এই সাইডের নিচে আর একের নিচে, তাহলে 4 এর যোগ করলে কত হয় 5 হয়। আচ্ছা, তারপর দেখো আবার এটার ক্ষেত্রে যদি আমি দেখি তাহলে 0 1 1 1, তাহলে কার কার নিচে 1 পড়ছে, 4 এর নিচে 2 এর নিচে 1 এর নিচে, তাহলে 4 2 কত 6, 6 আর 1 কত হয় 7 দশমিক। আবার এটার ক্ষেত্রে দেখি 0 1 0 1, তাহলে কত হবে 4 আর 1 যোগ করলে কত হবে 5। এবার এটার ক্ষেত্রে দেখি 1 0 0 1, তাহলে 8 এর নিচে আছে আর 1 এর নিচে আছে, 8 আর 1 কত হয় 9। আর এটা দেখো তো কি হয় 1 0 0 0, তাহলে 8 এর নিচে আছে, এই কারণে 8 হবে। তাহলে আমার উত্তরটা দাঁড়াচ্ছে যে অতএব 157.598, এটা হবে আমার 16। তাহলে অক্টাল থেকে কিসে আসলাম, হেক্সা ডেসিমেল সংখ্যা আসলাম, অক্টাল থেকে হেক্সা ডেসিমেল সংখ্যা আসলাম। তা এটার মেইন উদ্দেশ্য আমার একটা জায়গা নেই, আমি লিখছি হেক্সা ডেসিমেল, কিন্তু 4 বিটের। এইখান থেকে দেখো হেক্সা ডেসিমেলের মানগুলো পাইলাম কিভাবে, এইভাবে। এই জায়গা যদি আমি না দিই, দেখি 4 বিট করে সাজে নেওয়ার পর এটা হলো আমার হেক্সা ডেসিমেল, এটা হলো কি আমার হেক্সা ডেসিমেল। তাহলে হেক্সা ডেসিমেলের মান পাইলাম কোনগুলো, এই মানটা, এই মানটা। তা আশা করি এই অঙ্কটা বোঝা যাচ্ছে, পরবর্তী আমি এ ধরনের আরো অঙ্ক করাবো। আসল কথা হলো এই অঙ্ক করার রাস্তা বাড়ির পাশে থাকার কারণে দেখা যাচ্ছে যে অনেক শব্দ এই ভিডিওগুলোর মধ্যে অ্যাড হচ্ছে। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।